আনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওরে ভাইরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাবারা আস্তানি না করে, যৌবনের বাহাদুরি না করে তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, গুনাহ নিয়ে কবরে যাইও না। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না ভাই যুবক। তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তারপরে তোমার বসতে রাজি না। আর তুমি আমাকে কোটি টাকা দাও, তারপরেও যদি বলো যে দাড়িতে বিলেট মারো, তো বিলেট মারুন তো একবার দেখি, মারবো না। আপনি যদি 1 কোটি টাকাও দেন, তারপরেও দাড়িতে বিলেট মারবো না। কেন মারবো না? তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়ে। আমিও যদি আপনার মতন জিন্স শার্ট প্যান্ট পরে যদি রাস্তায় ঘোরাঘুরি করি, টাইট শার্ট গেঞ্জি পরে, কারো বাবার ক্ষমতা আছে কিছু বলার গো? কেউ কিছু বলার আছে? কেউ কিছু করতে পারবে আমার? কিন্তু তারপরে এত মানুষে গালি দেয়। কে বলে কাঠমুল্লা, কে বলে লোকের বাড়ি ঠ্যাং খেকে মরবি, বলে না? আরে রাস্তা দিয়ে যদি একটু জোরে যাই, লোকের বাড়িতে খাইয়া শক্তিতে কামড়াইছে, দেখ কি জোরে যাচ্ছে, দেখ। একটু মোটা যদি হয়ে যায়, লোকের বাড়ি খাওয়া দেখতে পাচ্ছি যে শরীর রাখা জায়গা পাচ্ছে না। যেদিকে যাকি না কেন, বুঝতে পারছেন না? কিন্তু এই মুল্লা ছাড়া তুমি হালাল হওনি।
তুমি যে হালাল সন্তান এই মোল্লা ছাড়া তুমি হওনি, কারণ তোমার বাবা আমার বিবাহ পড়াইছে এক মোল্লাতে, কথা ঠিক না ঠিক? আমার বাপের আমার মায়ের বিবাহ এক মৌলবীতি পড়াইছে, হ্যাঁ, আমার বিবাহ কিন্তু এক মৌলবীতি পড়াইছে, আমি যে বিয়ে করেছি আমার বিয়েটাও কিন্তু মৌলবীতি পড়াইছে বাবা শোনা। তাই আলেম ওলামাদেরকে সম্মান করিও। আমি যেটা বলতে চাইছিলাম, যৌবনের বাহাদুরি করিও না, কারণ যে আমি যে কথাগুলো বলতে চাইছি একটু ব্রেন দিয়ে শোনো ভাই। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন ভাই, তাকে আমার আল্লাহ সাইজ করেছে। তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, নাম শুনেছেন আপনারা? এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আমার আল্লাহর সৈন্য কি ছিল গো? মশা। চাচা বলে দিয়েছে যে আল্লাহর সৈন্য হলো মশা। তো সাইজ করতে করতে একটা ন্যাংড়া অসুস্থ মশা, ও বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি? বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদ। ও যায় লুকাইছে, বুঝতে পারলেন না? যাওয়ার পরে এবার আল্লাহর ইশারায় ন্যাংড়া মশা, অসুস্থ মশা যায় কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতরে মাথার মগজে। আর মাথার মগজে বাবাজি মশা যদি আমাদের শরীরে বসে ইঞ্জেকশন দেয় না, চুমিয়ে খাই গো, ইঞ্জেকশন দেয়। তো এখন আমাদের এরকম মোটা চামড়াতে যদি ইঞ্জেকশন দেয়াতে যদি নমাজের ভিতরে মশা মারি আমরা, তাহলে ওর মাথার মগজটা তো একটা সূক্ষ্ম জিনিস, ওখানে যখন ইঞ্জেকশন শুরু করেছে তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা ব্যক্তি বলছে ওরে আমার মাথা টিপরে আমার মাথা গেল রে, আমার মাথা গেল রে। এর করতে করতে বলছে আরেকবার বলছে মাথায় মার, আরেকবার বলছে মাথায় মার মার করতে বলছে, আরেকবার বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে মারিয়েছে আর সাথে সাথে বাবাজি ঠান্ডা হয়ে গেছে। বলে এইটি আমার ওষুধ। কি আর ওষুধ ভাই? জুতো। জুতের বাড়ি, খুব সম্মানীয় জিনিস নাকি বাবাজি। আজ যারা টাকার বাহাদুরি করে, অনেক টাকাওয়ালা আছে এই দাসির চক থেকে বাবাজি, অনেক যারা কিছু টাকা হয়ে গেছে বাইরে চলে গেছে, চাকরি পেয়ে গেছে। আমি হয়তো এখানকার নাম করে যে এখন আপনাদের গ্রামের মানুষ চাকরি পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি আমাদের গ্রামের দিকে লক্ষ্য করে কথাটা বলে ফেললাম। হ্যাঁ, তো কিছু টাকা হয়ে গেলে বাবাজি আপনার গ্রামে আর থাকতে চাই না, শহর খুঁজে বাজার খুঁজে, হ্যাঁ, শহর বাজার খুঁজে। কিন্তু ভাই শোনা, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত বাদশা, কথা ঠিক না ঠিক গো? নিজে দুনিয়াতে জান্নাত তৈরি করেছিল। আমার কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ওরে আমার কালেমার ভাইয়েরা, ওরে নওজোয়ান তরুণ যুবকেরা, আজ তোমাদের পায়ে হাত দিয়ে বলছি রে ভাই, মাস্তানি করিও না রে ভাই, ফিরে সরে যুবক, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন,
দিন এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলছেন আমি বান্দারে আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। এখন দাসির চকের মানুষ যদি বলে আমরা দুর্বল না, মৌলভী সাহেব আমাদেরকে বসতে বলল, মাস্তানি করে চলে আসলাম, আমরা কিসের দুর্বল? ওরে ভাই যুবক, আমার আল্লাহ কোরআনে বলেছে তোমাকে দুর্বল, তুমি আমি নিশ্চয় দুর্বল, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পাক বলে বান্দারে তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘ বানায়াছি। কিন্তু বান্দারে আমি তোর আল্লাহ তোকে দুর্বল করে বানায়াছি, এটা সঠিক। কিন্তু বান্দারে ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আমার আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছে, বিবেকের আদালত দিয়েছে। ওই বিবেকের আদালত দিয়ে আমার বয়ানগুলো একটু শুনবেন বাবা। আমি কাউকে গালি দেবার জন্য এখানে উঠি নাই রে বাবা, কাউকে আঘাত দেওয়ার জন্য আমি উঠি নাই, তবে হক কথা বলতে আমি বাবাজি ছাড়িও না। কারণ হক কথাও না বললে যদি মানুষের কথার ওপরে যদি আমাকে চলতে হয়, ওই মুনাফিক হয়ে আমি কবরে যাইতে চাই না। আজ আমাকে কমিটিরা দাওয়াত করে এনেছে, কমিটি যদি বলে আমাকে হারামটাকে জায়েজ বলতে বলে, খোদার কসম কিরে বলি রে বাপ, ওই কমিটিকে আমার এক সেকেন্ডও টাইম নাই। কারণ আমার কবরে কোনো কমিটি যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার সন্তান যাবে না, আমার কবরে কোনো এমপি এমএলএ যাবে না, আমার কবরে কোনো মৌলবি যাবে না। আমার কবরে যদি কেউ আসে সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই দাসির চকের গোরস্থান ময়দানে আপনারা যে মারা গেছে তাকেই দাফন করেছেন, বাদবাকি কিন্তু তার কবরে কেউ যায় নাই। কিন্তু বাবা কেউ যদি আসে সেটা হলো আপনার নবী আমার নবী। হাসরের ময়দানে কিয়ামতের দিন আপনার নবী আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে ছুটাছুটি করবে। আমার উম্মতের কি হবে? জাহান্নামের গেট থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে এসে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, তুলসিরতের রাস্তা পার করাবে, মিজানের পাল্লার কাছে আপনার নবী আপনাকে বাঁচাবে। ওই নবী ছাড়া আমাদের দুনিয়াতে আপন কেউ নাই। যুবক ভাইয়েরা রে আমার, তাই আমি বলবো তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে বাবা। ওরে ভাই বেয়াদব হয়েও না। ও যুবক, তুমি আজ মাস্তানি করে আমার কথাটাকে অমান্য করতে পারো ভাই, কেউ তোমাকে একটা থাপ্পড় মারবে না। কিন্তু এমন একটা দিন আসবে রে বাবা, হাজার কাঁদলেও তুমি এই দিনটা পাইবা না। আগামী কালকে যদি এইরকম মৌলবীর আসর বা দুয়ার মাহফিল চান, এইরকম ভাবে আর হবে, চেষ্টা করলে হবে কি? আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো, এখানে যারা মাস্তানি করছে বা যারা বাবাজি রাস্তায় ঘোরাঘুরি করছে, এরা যে বাড়ি ফিরতে পারবে এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। একই সঙ্গে কেরালাতে কাজ করতে গেছে, অনেক ছেলের কেরালা থেকে লাশ সহ কফিন এসেছেন, আসেনি গো? কফিন এসেছে। আপনার বন্ধু আপনার সাথে বাজারে গিয়েছে, হাটে গিয়েছে, ঘাটে গিয়েছে, মাঠে গিয়েছে, সেই বন্ধুটা দুনিয়া থেকে চলে গেছে, আপনি এখনো দুনিয়াতে আছেন। এরকম ইতিহাস আছে না নাই? ভাই সোনামার সোনামানিকেরা, মাস্তানি করিও না রে ভাই, গুনাহ নিয়া কবরে যায়ও না রে যুবক।
মুসলমান তরুণ যুবক ভাইয়েরা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহ বলে বান্দারে গুনাহ নিয়ে কবরে আইসো না রে বান্দা, গুনাহ নিয়ে কবরে আইসো না, কবরের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না। কিন্তু আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষকে মরতে হবে। আমার আল্লাহ বলছে তোমরা মরিও না। এখন বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয় হলো এটা, আমার আল্লাহ বলছে বান্দারে তোকে তো মরতে হবে, কিন্তু পাক্কা সাচ্চা ইমানদার মুমিন না হইয়া কবরে আইসো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কালেমার ভাইয়েরা, মুসলমানেরা, যুবকেরা, ও মা খালারা গো, আজ দুনিয়াটাকে আপন করেছো মা, আজকে তোমাদের পর্দা নাই রে মা, আজকে তোমাদের আদর্শ নাই। আজকে পুরুষগুলার গলার আওয়াজ স্টেজে আসে না, মহিলাদের গলার আওয়াজ বাবা স্টেজে চলে আসছে। ও কালেমার ভাইয়েরা, ও আমার মা জননীরা গো, পাঁচখানা কাফন ছাড়া আপনাকে কিছুই দিবে না রে মা। পুরুষদেরকে দেওয়া হয় বাবা 3 খানা, আর মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা। তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও আমার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বাবাজি আমার আল্লাহরই যে দুর্বলের উপরে মায়া বেশি এরকম না, আমাদেরও দুর্বলের উপরে মায়া বেশি। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে একটা কথা বলি। 20,000 টাকা দিয়ে একটা শখ করে মোবাইল নিয়ে আসলাম। দুইটা বেটা ভাই, কমিটির ভাইদেরকে বলবো যে আপনারা এমন ভাবে পরিচালনা করেন যাতে স্টেজে আওয়াজ না আসে, দর্শকের কানে আওয়াজ না আসে। কারণ দর্শকের কানে যদি আওয়াজ আসে, মৌলবীর চাইতে ওইটা মিষ্টি হয়ে যায়। দর্শকের কানে যদি বাহিরকার কোনো একটা জিনিস আসে, মৌলবীর আওয়াজের চাইতে ওইটা মিষ্টি হবে, সবগুলা ওদিকে তাকাবে। বাবাজি আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, একটা এক্সাম্পল দিচ্ছিলাম নাকি। এক্সাম্পলটা কি, যে দুইটা বেটা, কথার কথা বলছি এটা, তো একটার বয়স হলো 4 বছর আর একটার বয়স হলো 10 বছর। বড় বেটা করলো কি, মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। নতুন মোবাইল কিনে নিয়ে এসে রেখেছি, টেবিলে রেখেছি, ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। বলেন বড় বেটাটাকে আমি 2-1 থাপ্পড় লাগাবো না ভাই? অবশ্যই লাগিয়ে দিব। যে আমি কত মহব্বত করে আমি একটা শখ করে একটা মোবাইল নিয়ে এসেছিলাম, আর তুই বুদ্ধিমান ছেলে হয়ে তুই ভেঙে ফেললি, 2 থাপ্পড় লাগিয়ে দিব। কিন্তু ওই একই দোষ 4 বছরের বাচ্চাটা করেছে। একই দোষ 4 বছরের বাচ্চাটা যখন করেছে, বাপ দেখছে যে একে থাপ্পড় মারলি তার কলেজা ফেটে যাবে, একে থাপ্পড় মারলে আর কলেজা ফেটে যাবে। তখন বাপ কিন্তু চোখগুলাকে বড় বড় করেছে। তো বাপ যখন চোখগুলাকে বড় বড় করে, দেখবেন ছোট বাচ্চাগুলার মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়। তখন বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে, বুঝতে পারে না। বাপ তখন সঙ্গে সঙ্গে কোলে তুলিয়ে বলছে, বেটা তোমাকে বলিনি, তোমার ভাইকে বলেছি, তোমার মাকে বলেছি। ব্যবহার করি না কথাটা। তাহলে দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, যেই পা দিয়া তুমি হেঁটে হেঁটে মাস্তানি করো রে বান্দা, ওরে বান্দা আমি চাইলে তোমাকে ন্যাংরা করে দুনিয়াতে পাঠায়া দিতে পারতাম। আমার আল্লাহ যদি তোমাকে পঙ্গু করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন MBBS ডাক্তারের ক্ষমতা ছিল না তাকে আবার হাঁটানো। ও মুসলমান যুবক রে, আবার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি যদি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল
ছিল না, তোর চোখে আবার দৃষ্টি ফিরায়া দিতে পারে। ওরে বান্দা, দুনিয়ার জমিনে যদি তোকে আমি বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা বের করে। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ও মুসলমান ভাই, আজকে আল্লাহর কতটা ইবাদত করেছো আজকে দাসির চকের মসজিদে। বাবারে, আজকে জালসার দিন, এরপরও আমি যখন এশারের নামাজ পড়লাম বাবা, দেখলাম ভাই রে, এই দাসির চকের জামিনে যদি একটা করে বাড়ি প্রতি মুসল্লি বাড়ি মসজিদে আসে, মসজিদের নিচতলাতে জায়গা হবে না, ঠিক না বে ঠিক? একটা করে যদি বাবা, যদি মানুষ, যদি মুসল্লি আজকে মসজিদে আসতো, মুসল্লি জায়গা দিতে পারতো না। কিন্তু ভাই, মসজিদে আজকে তোমরা নাই, আজকে যুবক তোমরা নাই। আজকে তুমি ভাই রে, তোমার জবান তো খুব চলে, তুমি খুব পণ্ডিত, বিশাল পণ্ডিত। ওরা ইংরেজিওয়ালা ভাইয়েরা, ও ইংরেজি পড়া মাস্টারেরা শুনেন, আপনি ইংরেজি শিখেছেন, খুব মাস্তানি করেন, কিন্তু ভাই গো, আপনি ইংরেজি পড়েন, আমার হিংসা নাই, আপনি আমার কালেমার ভাই। আমি বলবো, আমেরিকার জমিনে ভাষাটাই হলো ইংরেজি ভাষা। সেখানকার যত প্রকারের মানুষ আছে, উঁচু থেকে নিচু পর্যন্ত, মুচি মেথর পর্যন্ত সবাই ইংরেজি বলে। কিন্তু ভাই রে, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরে তুমি 5টা কালেমা জানো না। কথা বলেন ঠিক না বেঠি? 5টা কালেমা জানি না। মাথায় একেবারে বাবাজি গধুন পাড়ার বাজার থাকি একেবারে হাইব্রিড টুপি কিনে নিয়ে চলে এলো, বিয়ে করতে যাবে। বিয়ে করতে চলে গেল, 100 বরযাত্রী নিয়ে চলে গেল। একেবারে যাওয়ার পরে বাবাজি মৌলভী সাহেব, ইমাম সাহেব, এখন দাসির চকের ইমাম ইনি, তো এখন বিয়ে পড়াবে। তো বেটাকে জামাইকে বলছে, তুমি তো মুসলমানের ছেলে, তো কালমা টালমা গেলাম পড়াও, বিয়েটা আমি কবুলটা করিয়ে দিচ্ছি। তো বাবাজি আর মুখে দেখবেন ভাঁজ করিয়া, ঠিক না বে ঠিক? মুখ দিয়ে কালেমা পর্যন্ত বের হয় না, তারপর মাস্তানি করে ভাই। বলে, আমায় নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। কত বড় বাটফার! আর যারা নামাজ পড়ে চুরি করে, ডাকাতি করে, হক মেরে খাই, ভাই যারা নামাজি হয় তারা কোনোদিন জুতিয়া চোর হয় না, আর জুতিয়া চোর কোনোদিন নামাজিও হয় না। কথা বুঝেন? যারা নামাজ পড়তে যায় তারা নামাজই পড়তে যায়, আর যারা বাবাজি ওই মুনাফিকি করতে যায়, মুনাফিকি করতে যায়। লোক দেখানো নামাজি আছে ভাই, আমি জানি। আমি বলবো কি, আপনি বলবেন কি? আল্লাহর কোরআনই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লোক দেখানো আছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে লোক দেখানো মুসল্লি আছে। সম্মানিত আমার যুবক ভাই, তাই আপনাদেরকে হচ্ছে হাত পায়ে হাত দিয়ে বলি, ভাই মাস্তানি করিও না ভাই, ফিরে এসো। তোমাদের মতন যুবকেরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম নওজোয়ান তরুণেরা আমার আল্লাহর নয়, যাই যাই ছেলে, এই যুবকরা কে গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের কবরগুলি একটুও ভয় নাই, কবরগুলি একটুও ভয় নাই। যেমন বিপদে পড়বে মৌলবীর কাছে তখন ছুটবে সে। এর জন্য আমি বলি, এই মোল্লাহারা ছাড়া তোমার কবর হবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই ইমাম সাহেবের কাছে। তোমরা ঠেকাই পড়লে মৌলবি চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মৌলবি চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। রাগ করছেন নাকি বাবা? হ্যাঁ, রাগ করিয়েন না, হক কথা বা। যুবক, আমি তোমাদের জন্য একটা আমি ওয়াজ টানবো ভাই। আজ তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে
যত বা বৃদ্ধ মানুষ ছিল নবীজির সাথে দুশ্মনী করেছে, আর যত যুবক ছিল সব আমার নবীর পাশে, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই ইসলামের জন্য বিবিকে বিধবা করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আজকে তুমি যৌবনের বাহাদুরি দেখাও ভাই ভাই যুবক, আজকে তুমি বসতে রাজি না। আর বসতে বসতে বাবাজি একবারে আমার কমিটির ভাইয়েরা যতদূর পাঠিয়েছে অতদূর চলে গেছে, কিন্তু সামনে মানুষ নাই, সামনে মানুষ নাই, সামনে আসতে রাজি না। না জানি মৌলবি মনে হয় একটা প্রশ্ন করি বসে নাকি, তাহলে গেল আমাদের বাতাস শেষ। না রে ভাই, মৌলবিদের ওই আদর্শ নাই। কেউ কাউকে কোনো সময় অপমান করার মতন মন আমাদের নাই ভাই। একটু একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু